হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি রেসিপি। এখন এই গরমে কিন্তু আচার খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু পাঁচফোড়নটা তেতো লেগে যেতে পারে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেঁতুল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে এই বটাগুলো থেকে তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো তেঁতুলই আমি সুন্দরভাবে এখান থেকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর আমি বাকি কাজটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বটা থেকে ছাড়িয়ে নেওয়ার আগেও তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে পারেন। আমি বটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে কষলিয়ে বলতে খুব জোরে কষলানো যাবে না, একটু আলতোভাবে। আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু বিচিগুলোকে গিট থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বা 1 ঘন্টার যতটুকু আপনারা রাখতে চান রাখতে পারেন। আমি আধা ঘন্টাই রেখেছিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালো করে হাত দিয়ে একদম গলিয়ে নিচ্ছি। তেঁতুলের আচারটা এভাবে গলিয়ে নিলেই কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন গলানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য কিছু পাঁচফোড়ন আর একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি কালো জিরা। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে, আর এটি হাই হিটে করা যাবে না, লো হিটে রেখে আচার তৈরি করতে হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি রস। আমি গুড় দিয়ে আজকেও তেঁতুলের আচারটা তৈরি করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। তেঁতুলটা কিন্তু যেহেতু অনেক বেশি টক, তার জন্য এখানে গুড় বা চিনি যেটাই দেন পরিমাণে কিন্তু অনেক বেশি লাগবে। দিয়ে দিচ্ছি লবণ। তেঁতুলে অবশ্যই লবণ দিতে হবে, আর স্বাদের ব্যালেন্সের জন্য তেঁতুলে লবণটা একটু বেশিই দিতে হয়। আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ, পরে আমি চেক করে যদি আবার লাগে আমি দিয়ে দিব। আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচটা যে ভেজে নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ড করে আমি এখানে গুঁড়াটাকে সবগুলোই দিয়ে দিলাম। আমি চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। আজকের এই তেঁতুলের আচারটা আমি গুড় আর চিনি মিক্সড করে তৈরি করব। আপনারা যে কোনো একটি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে। দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। আপনারা সারা বছর জুড়ে অনায়াসে খেতে পারবেন। তেঁতুলের আচার বা আমের আচার কোনোটাই নষ্ট হবে না। যে কোনো আচার তৈরি করতে সামান্য একটু ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন। তো দেখুন আমার সুন্দর পারফেক্ট আচার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই তেঁতুলের আচার অবশ্যই সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি আমার ভিডিওটি অবশ্যই সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।